আজকে বোর্ডের ডিসপ্লে দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে ত্রিকোণমিতি এক ভিডিওতেই শেষ, অর্থাৎ এখানে আমরা পুরো ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলোর অঙ্ক শেষ করব না। আজকে আমরা শেষ করব ত্রিকোণমিতির যে সমস্ত সূত্রগুলো আমাদের কাজে লাগবে পুরো ক্লাস 10-এ। আজকে আমরা এক ভিডিওতেই সমস্ত ত্রিকোণমিতির যা কিছু সূত্রাবলী আছে ক্লাস 10-এ শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথম যে আমাদের ক্লাস 10-এর যে প্রথম চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের 20 নম্বর চ্যাপ্টার, কোণ পরিমাপের ধারণা। ঠিক আছে? সেটা দিয়ে আমরা শুরু করছি। ব্যাস, তো ক্লাস 10-এর প্রথম যে ত্রিকোণমিতি চ্যাপ্টার, 20 নম্বর চ্যাপ্টার, কোণ পরিমাপের ধারণা। এই কোণ পরিমাপের ধারণাতে আমাদের ত্রিকোণমিতির কোন কোন বিষয়, কোন কোন জিনিস আছে সেগুলো একটু প্রথমে আলোচনা করব। তো যেহেতু ত্রিকোণমিতি, তার মানে আমাদের কি করতে হবে? ত্রিভুজের তিনটে কোণ সম্পর্কিত যে আলোচনা, সেগুলোই হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে? তো এখানে আমরা কোণ কিভাবে পরিমাপ করতে হয়, কোণ কিভাবে উৎপন্ন হয়, সেই জিনিসগুলোই আমরা জানবো। যেমন আমি যদি এখানে একটা রশ্মি টানি, রশ্মিটার নাম দিয়ে দিলাম যে এবি হলো একটা রশ্মি, এবি হলো একটা রশ্মি। যদি এই রশ্মিটাকে আমরা এই রকম অ্যান্টি ক্লকওয়াইজ কিছুটা অংশ ঘোরাই, তাহলে রশ্মিটা মনে করলাম এই বরাবর আসলো, অর্থাৎ নতুন যে পজিশানটা সেটা আমি ধরলাম এসি পজিশান। তাহলে এখানে এই যে এ বিন্দুতে এই যে এটা উৎপন্ন হলো, এই যে ফাঁকা জায়গাটা উৎপন্ন হলো, এটাকেই কি বলছি আমরা? কোণ। অর্থাৎ কোনো একটা রশ্মিকে স্থির রেখে আর একটা রশ্মি, যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, ক্লকওয়াইজ হতে পারে, এইদিকেও যদি ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে রশ্মিটা এখানে আসবে। তাহলে এখানে এই যে ফাঁকা জায়গাটা তৈরি হলো, এটাকেই আমরা কি বলছি? কোণ। ঠিক আছে? তাহলে এই যে কোণ, এই কোণ আমরা কিভাবে পরিমাপ করব? এই কোণ পরিমাপ করার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মাপি কোণকে, তখন আমরা সেই কোণের ডিরেকশানকে প্লাস, অর্থাৎ পজিটিভ কোণ ধরব। অর্থাৎ এই দিক থেকে এইভাবে যে কোণগুলো উৎপন্ন হবে, সেগুলোকে আমরা ধনাত্মক কোণ হিসাবে দেখব। আর যদি ক্লকওয়াইজ ঘুরে, অর্থাৎ এই দিকে কোণটা উৎপন্ন হয়, তখন আমরা সেই কোণটাকে ঋণাত্মক কোণ হিসাবে দেখব। তো যদি অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তখন আমরা সেই কোণকে প্লাস 30 ডিগ্রি হিসাবে লিখব। আর যদি ক্লকওয়াইজ কোণ উৎপন্ন হয় 30 ডিগ্রি, তখন সেই কোণটাকে আমরা মাইনাস 30 ডিগ্রি হিসাবে লিখব। আচ্ছা, এই যে প্লাস 30 ডিগ্রি আর মাইনাস 30 ডিগ্রি, এখানে এই প্লাস আর মাইনাসটা কেবলমাত্র কোণের ডাইরেকশনটাকে বোঝানোর জন্য দেওয়া হয়, যে অর্থাৎ এই যে কোণটা, সেটা রশ্মিটা ক্লকওয়াইজ ঘুরে হয়েছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে হয়েছে, তার জন্য এই প্লাস আর মাইনাসটা দেওয়া হয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কোণ পরিমাপের পজিটিভ নেগেটিভ এই ব্যাপারটা। আচ্ছা, কোণ পরিমাপের, এখানে যে আমরা কোণ পরিমাপ করছি, এই কোণ পরিমাপের আমাদের দুটো পদ্ধতি আছে। কোণ পরিমাপের যে পদ্ধতি, কোণ পরিমাপের যে পদ্ধতি, সেই পদ্ধতি আছে কটা? দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতিকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। কোণ পরিমাপের একটা পদ্ধতিকে বলা হয় কি? বৃত্তীয় পদ্ধতি। আর একটা পদ্ধতিকে বলা হয়েছে ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে? আর একটা পদ্ধতি হচ্ছে কি? ষষ্ঠিক পদ্ধতি। তাহলে এই যখন আমরা বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপ করি, তখন তাকে বলা, তার যে এককটা ব্যবহার করি সেটা হচ্ছে রেডিয়ান। তখন তার এককটা কি ব্যবহার করি আমরা? রেডিয়ান। আর যখন আমরা ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ করি, তখন তার এককটা ব্যবহার করি কত? ডিগ্রি। অর্থাৎ এখানে এই যে 30 ডিগ্রি, মাইনাস 30 ডিগ্রি লিখলাম, এই ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ করা হয়েছে। ঠিক আছে? এবার আমরা এই ষষ্ঠিক পদ্ধতির ডিগ্রি আর রেডিয়ানটা কিভাবে এসছে, বা এর সংজ্ঞাটা কীরকম, 1 ডিগ্রি মানে কতটা, 1 রেডিয়ান মানে কতটা, সেটা এবার একটু আমরা জানব। ঠিক আছে? প্রথমে আমরা জানবো যে 1 রেডিয়ান কাকে বলে। 1 রেডিয়ান জানার জন্য আমরা একটা বৃত্ত আঁকব। আমরা একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটা নিলাম হচ্ছে আর, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত? আর একক।
এবার আমরা কি করব, এই যে পরিধি যেটা নেওয়া হয়েছে, ঠিক আছে, এই পরিধির উপর থেকে আমরা কি করব, এখান থেকে শুরু করে এমন একটা দূরত্ব কেটে নিব, পরিধির উপর থেকে এমন একটা দূরত্ব কেটে নিব যেটা এই আর দৈর্ঘ্যের সাথে সমান, অর্থাৎ এই ব্যাসার্ধের সাথে সমান। মানে আমি এই পরিধির উপর থেকে যদি আর একক দৈর্ঘ্যের এই যে বৃত্তচাপটা কেটে নিই, যেটাকে কি বলা হয়, বৃত্তের উপর থেকে যখন কোনো একটা অংশ কেটে নেওয়া হয় তখন তাকে বলা হয় বৃত্তচাপ। অর্থাৎ এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে কত, আর একক। তাহলে এই বৃত্তচাপের আর একক বলতে কি, এই আর একক দৈর্ঘ্য এখান থেকে কেটে যদি আমি ব্যাসার্ধের উপরে বসাই, সেটা কি হবে, ব্যাসার্ধের সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ এই রকম ব্যাসার্ধটাও আর একক হবে, এই যে বৃত্তচাপটা নিচ্ছি এই বৃত্তচাপটাও কি হবে, আর একক হবে। এবার এই আর একক দৈর্ঘ্যের বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, বৃত্তের কেন্দ্রটাকে আমি ও নাম দিচ্ছি, তাহলে এই আর একক দৈর্ঘ্যের বৃত্তচাপ আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই কোণকেই বলা হয় 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান মানে কি, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে সেই আর এককের সমান বৃত্তচাপ একটা নেওয়া হয়, সেই আর একক বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়, 1 রেডিয়ান। তাকে কি বলা হয়, 1 রেডিয়ান। রেডিয়ানের চিহ্ন কি, মাথায় ছোট্ট করে একটা সি দেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে 1 রেডিয়ান। এবার আমরা ডিগ্রি মানে কি জানবো। ডিগ্রি মানে হচ্ছে যে কোনো একটা অনুভূমিক লাইন আর একটা উল্লম্ব লাইনের মাঝের এটাকে কি কোণ বলা হয়, সমকোণ। মাঝের এটাকে কি বলা হয়, সমকোণ। বলছে এক সমকোণকে যদি আমি এই রকম ভাবে, এক সমকোণকে যদি আমি এই রকম ভাবে সমান 90টা ভাগ করি, কটা, সমান 90টা ভাগ করি, এক সমকোণকে সমান 90টা ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগের যে মান তৈরি হয়, এই যে মানগুলো, এই মানটাকে বলা হয় 1 ডিগ্রি। সমান মানে 90টা ভাগের প্রত্যেকটা ভাগকে কি বলা হয়, 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে কি আর 1 রেডিয়ান মানে কি জানলাম। এবার এখান থেকে আমরা জানবো যে 1 রেডিয়ান, 1 ডিগ্রি থেকে 1 মিনিট বা 1 সেকেন্ড কিভাবে তৈরি হয়। বলছে 1 ডিগ্রি যতটা তৈরি হলো, এই 1 ডিগ্রি মানটাকে সমান কতগুলো ভাগ করবো, এবার 60টা। মানে 1 ডিগ্রি যতটা হলো, মনে করো এটা হচ্ছে 1 ডিগ্রি হলো, বলছে এই 1 ডিগ্রিকে সমান কতগুলো ভাগ করতে হবে, সমান 60টা ভাগ করতে হবে, কটা, 60টা। তাহলে এই প্রত্যেকটা ভাগকে বলা হয় কি, 1 মিনিট। তাহলে এক সমকোণকে সমান 90টা ভাগ করলে যে ভাগগুলো তৈরি হয় প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি, এবং 1 ডিগ্রিকে যদি সমান 60টা ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগকে বলা হয় কি, 1 মিনিট। এবার 1 মিনিট যতটা পাওয়া গেল, সেই 1 মিনিট মানটাকে আবার যদি আমি সমান 60টা ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগকে বলা হয় কি, 1 সেকেন্ড। অর্থাৎ 60টা সেকেন্ড মিলিয়ে কি তৈরি হচ্ছে, 1 মিনিট তৈরি হচ্ছে, আর 60টা মিনিট মিলিয়ে কি তৈরি হচ্ছে, 1 ডিগ্রি তৈরি হচ্ছে, আর 90 ডিগ্রি মিলিয়ে কি তৈরি হচ্ছে, 1 সমকোণ। এই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির বিষয়, ঠিক আছে, যে 1 সমকোণ মানে 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ করার এককগুলোর মধ্যে সম্পর্ক। এবার এখানে যে রেডিয়ান আমরা বললাম, তাহলে এই আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের আর একক বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে 1 রেডিয়ান। এবার তো এমনও হতে পারে যে আমি যে বৃত্তচাপটা নিয়েছি সেটা দৈর্ঘ্য আমি জানি না, অর্থাৎ আর এককের সাথে সমান না, বোঝা গেল, আর এককের সাথে সমান না। তখন আমরা কি করব, তখন আমরা এই যে বৃত্তচাপটা নিচ্ছি, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আর একক। এবার যে বৃত্তচাপটা নিচ্ছি সেই বৃত্তচাপটা দৈর্ঘ্য আমি জানি না, ধরে নিলাম বৃত্তচাপটা হচ্ছে কত, এস একক। বৃত্তচাপটা কত, এস একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর একক, বৃত্তচাপের দৈর্ঘ্য আমি নিয়েছি কত, এস একক। এখানে যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে কত, থিটা রেডিয়ান। তাহলে এই থিটা রেডিয়ান যদি আমাদের দেওয়া থাকে,
তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক বের করব যে এস আর এবং থিটা এর মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে আমরা দেখি, আমরা সংজ্ঞা অনুসারে জানি যে আর একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কত, 1 রেডিয়ান। তাহলে ঐকিক নিয়মে 1 একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা 1/r রেডিয়ান। তাহলে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কত, ঐকিক নিয়মে 1 × s/r এত রেডিয়ান। তাহলে আমি দেখছি যে আর একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। 1 একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, 1/r রেডিয়ান। এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, 1 × s/r, অর্থাৎ এটা হয়ে গেল কত, s/r রেডিয়ান কোণ উৎপন্ন করে। কিন্তু আমরা যে ছবিটা নিয়েছি সেখানে আমরা কি বলেছি যে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, থিটা রেডিয়ান। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো যে এই যে s/r রেডিয়ান বেরোলো এটা নিশ্চয়ই থিটা রেডিয়ানের সাথে সমান। যদি থিটা রেডিয়ানের সাথে সমান হয় তাহলে দুই দিক থেকে রেডিয়ানটা উঠে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, s/r = থিটা। তাহলে এখানে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম, s = কত, r থিটা। তাহলে আমরা বৃত্তের চাপ, বৃত্তের ব্যাসার্ধ এবং ওই বৃত্তের চাপের দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন যে কোণ থিটা রেডিয়ান এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম কি, s = r থিটা। এখানে হচ্ছে একটা বিশেষ কথা মনে রাখতে হবে, এই যে কোণটা থিটা এটা সবসময় কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা হচ্ছে, অর্থাৎ থিটা এর একক কোনো সময় ডিগ্রি হবে না, থিটা এর একক সর্বদাই কি হবে, রেডিয়ান হবে। অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করার আগে আমাদেরকে কিন্তু খেয়াল করে নিতে হবে যে কোণের যে মানটা সেটা ডিগ্রিতে দেওয়া আছে নাকি রেডিয়ানে দেওয়া আছে। যদি ডিগ্রিতে দেওয়া থাকে তখন আমরা সেটাকে রেডিয়ানে কনভার্ট করব। এবার আমরা জানবো যে ডিগ্রি থেকে রেডিয়ানে কিংবা রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, তার জন্য আমরা এখানে হচ্ছে আর একটা সূত্র দেখব কীরকম, যে যদি আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে চাই বা রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে চাই, তার জন্য আমরা যেটা করব, আমরা এই যে বৃত্তটা নিয়েছি এই বৃত্তটার পরিধি কতটা, এই বৃত্তটার সম্পূর্ণ এই পরিধিটা কতটা, এই বৃত্তের পরিধি কত, আমরা ক্লাস 9 এর সূত্র জানি কত, 2πr। তাহলে একটা বৃত্তের পরিধি এখান থেকে শুরু করে কতটা হচ্ছে, একদম এখান থেকে নিয়ে এই যে এতটা হচ্ছে বৃত্তের পরিধি 2πr। তাহলে এই 2πr দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে এই সমগ্র কোণটা তৈরি করছে। কোনো একটা বিন্দুর চারপাশে এই সমগ্র কোণের মান কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো যে কোনো একটা r একক দৈর্ঘ্যের বৃত্তের ক্ষেত্রে 2πr একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 2πr একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 360/2πr। আর একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, 360 × r বাই কত, 2πr, এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই না। এখানে r এর সাথে r কেটে গেল, 2 এর সাথে 360 কাটলে কত হচ্ছে, 180, অর্থাৎ এটা হলো কত, 180/π কত ডিগ্রি, তাই না। তাহলে কোনো একটা r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যার 2πr একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 একক দৈর্ঘ্যের বৃত্তচাপ এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর একক দৈর্ঘ্যের বৃত্তচাপ এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু রেডিয়ানের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, যে যদি বৃত্তের ব্যাসার্ধ r হয় তবে r একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে নিশ্চয়ই এই যে এত ডিগ্রিটা বেরোলো, এই এত ডিগ্রিটা কি 1 রেডিয়ানের সাথে সমান। তার মানে আমরা বলতে পারছি যে 1 রেডিয়ান = কত, 180/π ডিগ্রি, 180/π ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা কোণাকুণি গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি কত, 180 ডিগ্রি সমান কত, π রেডিয়ান। ঠিক আছে, 180 ডিগ্রি সমান কত, π রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, π/180 রেডিয়ান। অর্থাৎ যখন আমরা ডিগ্রি একক থেকে রেডিয়ান এককে যাব,
ঠিক আছে, ডিগ্রি একক থেকে রেডিয়ান এককে যাব। তখন আমরা কি করব, ডিগ্রি থেকে রেডিয়ানে যাব। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। তার মানে তখন আমাদেরকে কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। যখন কোনো একটা কোণের মান ডিগ্রিতে দেওয়া থাকবে, সেই ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে যেতে চাইছি। যেহেতু 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য আমাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ কোনো একটা কোণের মান যদি তোমাকে 60 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে এটা যদি আমি 180 পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দিই, তাহলে সেটা হয়ে যাচ্ছে কত, পাই বাই 3। এই যে পাই বাই 3 পাওয়া গেল, এটা হচ্ছে এই 60 ডিগ্রি কোণেরই বৃত্তীয় মান। অর্থাৎ এককটা ডিগ্রি ছিল, হয়ে গেল কি রেডিয়ান। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে আমাকে পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। এবার আমরা 1 রেডিয়ান সমান সমান যেহেতু কত দেওয়া আছে, 180 ডিগ্রি বাই পাই, তাহলে আমাদেরকে যখন রেডিয়ানে দেওয়া থাকবে, তখন আমরা যদি ডিগ্রিতে যেতে চাই, তখন 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করব। অর্থাৎ তোমাকে দেওয়া আছে পাই রেডিয়ান বাই 4, ঠিক আছে, পাই বাই 4 রেডিয়ান। এটা থেকে যদি ডিগ্রিতে যেতে চাই, পাই বাই 4টা একটু ভালো করে লিখি, পাই বাই 4 রেডিয়ান। এটা থেকে যদি আমরা ডিগ্রিতে যেতে চাই, তাহলে কি করব, আমরা 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, পাইয়ের সাথে পাই কেটে গেল, 4 দিয়ে 180 কাটলে কত, 45। তাহলে এটা হয়ে গেল কত, 45 ডিগ্রি। তার মানে যখন আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ, আর যদি ডিগ্রি থেকে রেডিয়ানে যায়, তাহলে পাই বাই 180 দিয়ে গুণ। ঠিক আছে, এই হচ্ছে একটা বৃত্তীয় একক থেকে ষষ্ঠীকে, আর ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে কনভার্ট করা নিয়ম। ঠিক আছে, এবার আমরা দেখব যে 1 রেডিয়ান ইকুয়াল টু ডিগ্রিতে তার মানটা কত হয়। ঠিক আছে, তো 1 রেডিয়ান, তাহলে রেডিয়ান থেকে আমি ডিগ্রিতে যেতে চাইছি, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে চাইলে আমাকে কি করতে হবে, একে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল কত, 180 বাই পায়ের মান আমরা পরিমিতি অনুসারে বসিয়ে দিচ্ছি কত, 22 বাই 7। ঠিক আছে, 7টা কোথায় চলে যাচ্ছে, 180 গুণিত 7 বাই হচ্ছে কত, 22 ডিগ্রি। 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, এটা উপরে হবে 90, আর 2 দিয়ে কাটলে 11, অর্থাৎ 7 নং 63 মানে 630 বাই 11 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান সমান 630 বাই 11 ডিগ্রি। তাহলে এটাকে একটু আমরা ভাগ করে নিই, যে 630 এটাকে যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে কত পাওয়া যাচ্ছে, 5 11 55। ঠিক আছে, উপরে 13 থেকে 5 বাদ দিলে 8, এক ধার দিয়ে দিলাম, 6 থেকে 6 বাদ দিলে 0, 80। তাহলে 7 11 77, তাহলে নামলো কত, 3। ঠিক আছে, তাহলে 3 নামলো। তাহলে এটা হয়ে গেল কত, 57 পূর্ণ 3 এর 11, 57 পূর্ণ 3 এর 11। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কত, 57 পূর্ণ 3 এর 11 ডিগ্রি। তাহলে এই 57 পূর্ণ 3 এর 11টাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো হচ্ছে কত, 57 ডিগ্রি 3 এর 11 ডিগ্রি থেকে আমরা মিনিটে যাব। তাহলে যেহেতু 1 ডিগ্রি সমান সমান কত, 1 ডিগ্রি সমান সমান কত, 60 মিনিট। তাহলে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে ডিগ্রি থেকে মিনিটে যাওয়ার জন্য আমরা এটাকে 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 57 ডিগ্রি 3 এর 11 গুণ 60 এত মিনিট। মিনিটের চিহ্ন হচ্ছে মাথাতে একটা ড্যাশের মতো দাগ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 57 ডিগ্রি আর 180 বাই 11 মিনিট। তাহলে এই 180 বাই 11 অর্থাৎ 180কে 11 দিয়ে ভাগ করি। তাহলে 180কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, তাহলে 1 দিয়ে যাবে 11, 7 নামলো, 6 11 66 নামলো কত, 4। তার মানে এটা হয়ে যাচ্ছে কত, 16 পূর্ণ 4 এর 11। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, 57 ডিগ্রি 16 মিনিট। আর 4 এর 11 যেটা ছিল মিনিট, এটাকে আমরা আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড বানিয়ে দিলাম। মিনিট থেকে আবার সেকেন্ডে কনভার্ট করে দিলাম। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 57 ডিগ্রি 16 মিনিট। ঠিক আছে, 240 বাই 11 সেকেন্ড, 240 বাই 11 সেকেন্ড। আমরা কি করব, আবার 240কে তাহলে 11 দিয়ে ভাগ করি, দেখি কত আসে। যদি আমরা 240কে 11 দিয়ে ভাগ করি,
তাহলে কত আসছে 11 দুগুণে 22, নামলো কত 2 শূন্য, 11 1 11, নামলো কত 9, দশমিকের জন্য একটা শূন্য পেলাম, তাহলে 8 11 88, দশমিকের পরে যেহেতু 8, তাহলে আসন্ন মানে আমরা 21টাকে কত লিখতে পারবো 22, কারণ 5 বা 5-এর বেশি থাকলে আগের সংখ্যাটা 1 বেড়ে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারছি কত 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড ব্র্যাকেটে প্রায়। তাহলে এটা হচ্ছে কত 1 রেডিয়ানের মান। তাহলে 1 রেডিয়ানের মান যদি এত হয় তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই বলতে পারছি যে 1 রেডিয়ানের মানটা নিশ্চয় 1 ডিগ্রির থেকে অনেক বড়। তার কারণ 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান বড় না 1 ডিগ্রি বড়? 1 রেডিয়ান বড়। তাহলে এই অঙ্কটাও আমাদের শর্ট কোশ্চেন অনেক সময় আসে যে প্রমাণ করো 1 রেডিয়ান গ্রেটার দ্যান 1 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের 20 নম্বর চ্যাপ্টারে প্রায় যা যা জিনিস ছিল, ঠিক আছে, নিয়ম কানুনগুলো সবই আলোচনা করলাম কম বেশি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের 23 নম্বর চ্যাপ্টার, সেই 23 নম্বর চ্যাপ্টারের বিষয়বস্তুগুলো নিয়ে এবার আলোচনা করব। ঠিক আছে, তো 23 নম্বর চ্যাপ্টারে আমাদের যে বিষয়টা আছে সেটা জানার জন্য আমি তার আগে একটা জিনিস একটু আলোচনা করব, যে যদি তোমাকে 3টে সংখ্যা দেওয়া থাকে, মনে করো 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে আর 3 দেওয়া আছে, 3টে সংখ্যার সাহায্যে আমরা কি কি অনুপাত তৈরি করতে পারবো বা কতগুলো অনুপাত তৈরি করতে পারবো। প্রথম যে অনুপাতটা সেটা আমি 1:2 পেতে পারি, তারপর 2:3 পেতে পারি, আর একটা 1:3 পেতে পারি। 3টে অনুপাত হলো। এই অনুপাতগুলোর আবার ব্যস্ত অনুপাত পাবো, অর্থাৎ 2:1 পাবো, 3:2 পাবো আর 3:1 পাবো। অর্থাৎ মোট কতগুলো অনুপাত পাচ্ছি 3টে সংখ্যার সাহায্যে? এই 6টা অনুপাত পাচ্ছি। ঠিক আছে, এই 6টা অনুপাত পাচ্ছি, অর্থাৎ 3টে সংখ্যার সাহায্যে 6টা অনুপাত পাওয়া যাচ্ছে। সেম এই জিনিসটাই আমরা এবার হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে কি ব্যাপার হচ্ছে, যে একটা সমকোণী ত্রিভুজ যদি নিই, তাহলে এই সমকোণী ত্রিভুজের কি কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, আর এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে 180 থেকে 90 প্লাস থিটা, অর্থাৎ যে কোণ দুটো আমরা জানি সেটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে 180 বিয়োগ 90 মাইনাস থিটা, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা, অর্থাৎ এই কোণের মানটা কত হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। উপরের কোণটা তাহলে কত হচ্ছে, নিচের এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা হচ্ছে কত 90 মাইনাস থিটা। আমরা ত্রিকোণমিতিতে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে 3টে বাহু, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কোণটাকে বলে হচ্ছে 90 ডিগ্রি কোণের উল্টো দিকে যে বাহুটা থাকে সেটাই হলো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কি অতিভুজ। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেই বাহুটাকে কি বলা হয় অতিভুজ। এবার বাকি যে দুটো বাহু রইল, এই বাহু দুটোর একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। আমরা এতদিন পর্যন্ত যখন ব্যবহার করেছি যে কোনো একটাকে ভূমি এবং যে কোনো একটাকে লম্ব ধরেই কাজ চালিয়ে দিয়েছি, কিন্তু এখন তা আর হবে না। এখন আমাদেরকে আগে জানতে হবে যে ভূমি এবং লম্ব এই দুটো মানে কোণের সাপেক্ষে হয়, অর্থাৎ কোন কোণের সাপেক্ষে আমরা বিচার বিবেচনা করছি তার উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের ভূমি কোণটা বা এই ত্রিভুজের লম্ব কোণটা। যদি আমি থিটা কোণের সাপেক্ষে দেখি, অর্থাৎ এই কোণের সাপেক্ষে যদি দেখি, তাহলে যে কোণের সাপেক্ষে দেখব তার সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি। কি বললাম, যে কোণের সাপেক্ষে দেখব তার সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি, এবং তার বিপরীত দিকের কোণটাকে বাহুটাকে বলা হয় কি লম্ব। তাহলে থিটা কোণের সাপেক্ষে এই বাহুটা কি হবে ভূমি আর এই বাহুটা কি হবে লম্ব। কিন্তু কেউ যদি বলে যে না আমি থিটা কোণের সাপেক্ষে দেখব না, আমি কোন কোণের সাপেক্ষে দেখব, এই 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটার সাপেক্ষে দেখব, তাহলে এই কোণের সংলগ্ন বাহু কোণটা এটা, তখন ওই 90 ডিগ্রি মাইনাস থিটা ওই কোণের সাপেক্ষে এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে কি লম্ব, এটা হয়ে যাবে কি লম্ব। অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে দেখলে এটা ভূমি এটা লম্ব, আর 90 মাইনাস থিটা অর্থাৎ এই কোণের সাপেক্ষে দেখলে এটা লম্ব এটা ভূমি। ঠিক আছে, ব্যাস, তাহলে লম্ব আর ভূমি আমরা চিনে গেলাম। এবার আমরা এই সমকোণী ত্রিভুজের কি করছি, আমি এই কোণটাকে নিলাম থিটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ভূমি,
থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজের তিনটে বাহু, একটা লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটে বাহুর মধ্যে কি সম্পর্ক, বা এই তিনটে বাহুগুলোর যে অনুপাতগুলো, সেই অনুপাতগুলো কি কি? ঠিক আছে, সেই অনুপাতগুলো আমরা একটু লেখার চেষ্টা করি।